আল্লাহ আকবার কয়ে আইসে ধারাম ধারাম শব্দ করে এই দরবারের আশিকান ভক্তবিন্দু সকালে ছিল। থাকার পরে আমরা ওখানে জুম্মার নামাজ আদায় করি। আদায় করার পরে আমাদের এখানে ভিতরের নিয়ম আছে তাবারকের জন্য, সে তাবারকের অপেক্ষায় ছিলাম। এবারে ইট হামার এনে বাইয়ে ভেঙে ভিতরে ঢুকে প্রত্যেকটা আশিকান ভক্ত তাদেরকে প্রত্যেকের আহত করছে, অনেকের মেরে ফেলাইছে। যে আগুন জ্বলছিল আগুনের ভিতরেও অনেকের ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে, তারা 10 মিনিটে পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই অসুস্থ ছিল, এরকম বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ছিল, তারা কেউ বাড়িতেই পারে না। এই বাউন্ডারির যে অবস্থা কেউ বাড়িতে পারেনি। তারপরে সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা নিয়ে আমাদের এখানে কন্দল, সেটা কন্দল তো আসলে ইসলামিক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবনাদর্শায় আদর্শ দিয়ে গেছে। সে আদর্শের মধ্যে আমাদের হিংসা বিদ্বেষ বলাই বুজুর্গ মারামারি কাটাকাটি ছিল না। উনি আমাদেরকে সকালে বলছে যে নোদাসেল মানার পর নাফসাল থাকাদের পারাব্বা। উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পারে তোমরা মানুষ হতে পারবা, রবকে চিনতে পারবা, আল্লাহকে পারবা। শেষ জামানা আখির জামানা চলতেছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মেহেদীর আবির্ভাব হবে এই 1380 হিজরির পরে। উনি সেই ইমাম মেহেদীর ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহেদী আসবেন। উনি কখনোই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি নিজে ইমাম মেহেদী। তারপরে এইখানে এই যে অবস্থাটা, উনি শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি জীবনাদশায় 55 বছর উনি জীবনাদশায় দাঁড়ায় দাঁড়িয়ে দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে। এখানে শরিয়াত মারফাত হকিকাত তরিকাতে ওয়াহিদানের গুরু ছিলেন, উনি মাস্টার ছিলেন। উনি কোরআনের স্টাডি করতেন, মূল কথাগুলি উনি বলতেন যে মানুষ আলিমুন মানে জ্ঞান, এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায়। মানুষ মানুষকে চিনতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষকে শুভ শক্তি অপশক্তি নির্ণয় করে জীবনাদর্শায় মানুষ আদর্শ নিয়ে আল্লাহর মুমিন হয়ে মুসলমান আত্মশোভন করে মরতে পারে। এই আদর্শগুলি উনি এখানে দিয়েছেন। এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আলপনা যারা ভিতরে আসে নাই, তাদের আলপনা জল্পনা কুরচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে বিপর্যস্ত করছে। এখানে ইমাম মেহেদীর কথা উনি জীবনে উনি কোনো বলে নাই যে আমি ইমাম মেহেদী, এগুলো কোনোদিন উনি বলে নাই। উনি আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম? বলছে না, আমি ইমাম মেহেদী না, তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহেদী কে। এরকম উনি আধ্যাত্মিকভাবে কথাগুলি বলে গেছেন। তো ওই দিনকে যে ঘটনাটা ঘটছে এটা মর্মান্তিক। এটা একটা দরবার, সেখানে মানুষ শান্তির জন্যই আসে। আজ 55 বছর ধরে মানুষ এখানে আসতেছে। গোলন্দবাসী কেউ বলতে পারবে না যে আমাদেরকে ক্ষতি করছে। এখানে আসার পরে সে আদর্শের বাণী উনার কাছ থেকে শুনছে। নামাজ রোজা হজ যাকাত কালেমার দাওয়াত দিছে, তারপরে আপনার মুরাকাবা মুসাহিদার দাওয়াত দিছে, তারপরে ওনার যে হুজদারদম নেগাবর কদম সবরদম খেলাপদ্দম আঞ্জুমান এই কথা উনি বলছে। জাত সেবা তরুজ নজরুল বুরুজ, তারপরে আবমুকাম মঞ্জিল, এগুলি উনি আমাদের দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। দেহের মধ্যে যে সমস্ত জিনিস আল্লাহর কুদরতি ক্ষমতা আছে এগুলির বিবরণ উনি আমাকে দিয়ে আমাদের সাধনার করার জন্য একটা সমস্ত নির্দেশনা আমাদের দিয়েছেন। সেইভাবে এই দরবারটা এই নিয়মে চলে আসছে। কিন্তু ওই দিনকার এই ঘটনাটা উনি ওফাত হওয়ার পরে এখানে এই কবর নিয়ে একটা আলোচনা সমালোচনা হয়েছে। তারপরে মৌলবীরা আসছে এখানে, এসপি মহোদয়, ডিসি মহোদয়, টিউনো মহোদয় এবং এই দরবারের কিছু লোকজন এবং তৌহিদি জনতার 10-15 জন এরা 4বার করে বৈঠক করছে। বৈঠক করার পরে একে দরবারের সিদ্ধান্ত দরবার এসে বলে গেছে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের নীতিমতো আপনারা দরবার চালান। সেই অবস্থার উপরেই ওই শুক্রবার দিনকে জুমার নামাজের এখানে জামাত হয়েছে। জামাতের পরেই ওনারা আক্রমণ করছে। আক্রমণের পরে দরজা ভাঙিয়ে ঢুকছে। সাধারণ যে মহিলারা ছিল, দুর্বল প্রবীণ লোক ছিল, তারা কেউ বাইরে দিতে পারেনি। আর